এই যে এটি হলো মা ভবতারিণী মন্দির। নবদ্বীপ ও আশেপাশের এলাকাবাসী কালী মায়ের এই মন্দিরটিকে পোড়া মায়ের মন্দির হিসাবেই চেনে। এখানেই ভবতারিণীর শিব মন্দির এবং কালী মন্দির দুইই অবস্থিত। এটাই হলো সেই ঐতিহাসিক ভবতারিণীর শিব মন্দির। 1845 খ্রিস্টাব্দে দ্য ট্রাভেলস অব হিন্দু পুস্তক এর লেখক ভোলানাথ চন্দ্র এই বটগাছটিকে 100 বছরের প্রাচীন বলে উল্লেখ করেন এবং বর্তমানে এটি 250 বছরের পুরনো। সোনার গৌরাঙ্গ মন্দির, এটি নবদ্বীপের খুবই পুরনো ঐতিহ্য মন্দির। এরপর শ্রী অদ্বৈত আশ্রম গেলাম। এখানকার ভগ্নপ্রায় মন্দির এবং মন্দিরের চারিপাশে লেখাগুলো মনোমুগ্ধকর। এই মন্দিরটির নাম ধামেশ্বর মহাপ্রভু মন্দির। আর এটা চৈতন্য মহাপ্রভুর সমাধি। চৈতন্য মহাপ্রভু এই মন্দিরেরই একজন ছিলেন। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এনডিএনআর ব্লগস। সাবস্ক্রাইব। এখানকার প্রায় মন্দিরই চৈতন্য মহাপ্রভুকে আদর্শ করে তৈরি। নিত্যানন্দ মহাপ্রভু এই বাড়িতেই ছিলেন। এটা হচ্ছে সেই মন্দির। এই মন্দিরটি বলদেব মন্দির। আর যা কিছু হোক, মন্দিরটির সৌন্দর্য ও অ্যাটমসফিয়ার দারুণ। এরপর আমরা গেলাম শ্রীকৃষ্ণ চৈতন্য মিশন। হেঁটে মায়াপুর বলে যুবা গেছি। কোথা থেকে কি লাগিয়ে দিচ্ছে। এই মন্দিরটির নাম নরহরি মিলন মন্দির এবং এটি গৌদিয়া মাঠের ঠিক সামনে অবস্থিত। গৌদিয়া মাঠের সৌন্দর্য নিয়ে নেক্সট ভিডিও একটি আসবে এবং সেটি আমরা দেখাবো। সাবস্ক্রাইব করে রাখুন যাতে সেই ভিডিওটি আপনাদের চোখে পড়ে। আমাদের যাত্রা প্রায় শেষের দিকে, একেবারে গন্তব্যস্থলে পৌঁছে গেছি এবং লাস্ট ডেস্টিনেশন যেটা এসছি এটা হচ্ছে জগন্নাথ মিশ্রের বাড়ি এবং এটি গৌরাঙ্গের জন্মস্থান।
আমরা উল্টো রথের আগের দিন এসেছি, তাই এখানে রথ একেবারে সুন্দরভাবে তৈরি এবং সাজিয়ে রেখেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর নবদ্বীপে ও মায়াপুরের আরও কিছু সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।